ঈদ যে শুরু হয়ে গিয়েছে আমার হাতের মেহেদিতেই আপনারা বুঝতে পারতেছেন। যাই হোক, ঈদে মেহেদি লাগাতে আমার কাছে খুব ভালো লাগে, আর এবারের মেহেদিটা তো আরও সুন্দর হয়েছে লাগানো। যাই হোক, মেহেদি টেহেদি লাগিয়ে আমরা চলে যাচ্ছি খামারে। আমাদের গরু চলে আসছে, বাসায় গরুগুলো নামিয়ে বাকি গরুগুলো যেগুলো খামার থেকে নিয়ে দিতে হবে সেগুলো আনতে। তো যাই হোক, আমাদের বল্টু এবার সেল হয়নি, ও বাড়িতেই চলে যাচ্ছে আবার আমাদের গাজীপুরের খামারে। আর এখন হচ্ছে বল্টু তো যাবে না, যাবে না তো যাবে না, তাকে কত টানাটানি হচ্ছে। এই যে এখন কাজল চলে আসছে, এখন কাজলের সাথে সাথে সে চলে আসছে। কাজল পিছনে ছিল, সে আসছে না। যাই হোক, কাজলের সামনে গেল, ওকে গাড়িতে উঠানো হলো। ওকে উঠিয়ে পরে আরও দুটো গরু আমাদের উঠানো হলো। এই গরুগুলো আমাদের একজন ভাই নিয়েছেন, কাজলের এক ফ্রেন্ড, উনি নিয়েছেন। তো আমরা পরে আবার গাড়ি দিয়ে ওনার ওখানে গেলাম, গিয়ে ওনাকে সুন্দর মতো তার গরুগুলো সহি সালামতে পৌঁছে দিলাম। পৌঁছে দিয়ে এই যে দুটো গরু নিয়েছিল নি, এটা একটা আর একটা এই পাশে, এই যে বল্টু আবার ওটাকে আগলিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমাদের এটা কি বলে, ইয়ারা খুব কষ্ট করে গরুগুলো বের করেছে। আর এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এবারে আমাদের কোরবানির গরু। আর এটা হচ্ছে আমাদের খামারের, আমাদের নিজস্ব গায়ের গরু। এটাও আমাদের খামারের, বাট আমাদের গায়ের গরু না, এটা আমরা কিনে 4-5 মাস লালন পালন করেছি। এবং এই যে কালোটা, এটা হচ্ছে সাদমান নিয়েছে। আর এটা আমাদের গরু ছিল। আর আরেকটা যে গরু, ওটা আমার এক ননাসের গরু। তো এই ছিল ঈদের আগের দিনের একটা ছোট্ট ব্লগ। সবাই ভালো থাকবেন, ঠিকঠাক মতো ঈদ করেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন যাতে আমরাও আল্লাহর রহমতে ঠিকঠাক মতো ঈদ করতে পারি। আমার গরুটার দাম কত বা কি, আমি এগুলো কিছুই বলবো না বা বলতেও চাচ্ছি না, কারণ এটা দাম দিয়ে না। গরুটা আমাদের মাশাআল্লাহ দেখতে সুন্দর, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি, আল্লাহ যেন অবশ্যই খুশি হয় এবং আমাদের কোরবানিটা যেন হয়। তো এই জন্য আমি আমাদের গরুর কোনো ইনফরমেশান দিচ্ছি না, আর বাকি গরুগুলোরও ইনফরমেশান দিচ্ছি না। যদি আপনাদের কিছু জানতে হয় অবশ্যই পেজে নক করবেন। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।